বর্তমানে আমি এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে আসছি, অপেক্ষা করতেছি আমার না দেখা চাচা এবং তার পরিবারে। আমি আলভি রহমান। ছোটবেলা থেকেই বাবার মুখে শুনে আসছি বাবার নাকি আরেকজন ভাই আছে, মানে আমার চাচা, এবং তার পরিবার আছে। তার নাকি অনেক আগে বিদেশে গিয়ে হঠাৎ হারিয়ে গেছে, মানে আর যোগাযোগ হয়নি প্রায় 20-25 বছর। গত এক সপ্তাহ আগে হঠাৎ বাবার মোবাইলে একটা কল আসে। বাবা কলটা ধরার সাথে সাথেই দেখলাম অনেক খুশি হয়ে গেছে। কেন বা কী কারণে খুশি হয়েছে তা তো আর বাবা বললেই বুঝতে পারবো। কি হয়েছে বাবা? এখন কে ফোন করেছিল জানিস? না, তুমি বলো। তোষি হারিয়ে যাওয়া চাচা ফোন করেছিল, বলছে কিছুদিন পর দেশে আসবে। দেশে আসার আগের দিন আমাকে ফোন করে বলবে তাকে এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে আসতে হবে। তাই নাকি বাবা? হ্যাঁ। যাই হোক, এই সুযোগে চাচাকে দেখে ফেলবো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তারা কেমন হবে, কিভাবে হবে। হঠাৎ আমার ভাবনায় অবসর ঘটলে একটা চুটকি, মানে একটা মেয়ে আমাকে চুটকিবাজি করতেছে। হ্যালো। হ্যালো, আরু তিয়াশা। আপনাদের তো বলতে ভুলে গেছি, তিয়াশা আমার চাচাতো বোন। ইয়েস। হ্যাজ দেয়ার বিন এনি প্রবলেম টু কাম? এই যে মিস্টার, আমি বাংলা জানি। তাই নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি বাংলা জানেন। বিদেশ থেকে আপনি বাংলা কিভাবে জানেন? আমার বাবা আমাকে ছোটকাল থেকেই বাংলা শিখে আসছেন, তাই এখন আমি ভালোভাবে বাংলা কথা বলতে পারি, বুঝলেন? ভালো। চাচা কোথায়? ওই তো আসতেছেন। চাচার দিকে তাকাতে দেখলাম হুবহু আমার বাবার মতো দেখতে। তারপর চাচার সাথে দেখা করে কিছু সময় কথা বলার পর চাচা চাচি এবং তিয়াশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর সবাই একজন আরেকজনের সাথে কথা বলতে ব্যস্ত, আর আমি একা একা কোনে অসহায়ের মতো বসে আছি। অনেকক্ষণ বসার পর যখন দেখলাম কেউ আমাকে কোনো মূল্য দিচ্ছে না, তখন চলে গেলাম আমি আমার রুমে এসে সোজা ঘুমিয়ে গেলাম। তারপর বিকেলবেলা আমার ঘুমের কেউ 12টা বাজছিল। এই যে মিস্টার আলভি, ওঠেন। কে? মি মি আবার কে? ধুর, আমি তিয়াশা। হ্যাঁ বোন, বলো। আমি ঘুরতে যেতে চাই, তাই আমাকে নিয়ে ঘুরে আসবেন। কাল গেলে হয় না? কি আশ্চর্য, আমি প্রথমবার বাড়িতে আসছি, আমাকে নিয়ে একটু ঘুরবেন না? আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসতেছি। ওকে। তারপর তিয়াশাকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা নদীর ধারে বসলাম। কি বলবো, প্লেসটাই আলাদা। জীবনে এই প্রথমবার একটা মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি, তারপর নদীর ধারেও একসাথে বসে আসছি। আহা তিয়াশা, যদি আমার বোন না হতো তাহলে। কি কিছু বলবেন? কই, কিছু বলিনি তো। না, তুই কিছু একটা বলছেন। মানে একবার তুই, একবার আপনি। আই ওয়াজ এ মিস্টেক টু টেল সরি। ও আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আপনি কি যেন বলছিলেন? কখন? এই তো এই মাত্র কি বলছি? এরকম কিছু একটা শুনলাম। না, ও কিচ্ছু না, তুমি ভুল শুনেছ। আমার কান অনেক পরিষ্কার। দূর থেকে অনেক কিছু শুনে ফেলি। ভালো তো। কি মুসিবত, শুনে ফেললো নাকি আমি কি বলেছি? ডাইনিটা বিদেশে বড় হয়েছে, কিন্তু বাংলা ভাষা জান কিভাবে? এই যে মিস্টার, আমাকে ডাইনি বলছেন কেন? বলো তো, ডাইনি মানে কি? সেটা আমি বলতে পারছি না ঠিক, তবে আমি জানি জিনিসটা কি। আমাদের দেশে সুন্দরী মেয়েদের ডাইনি বলে। আমি কি সুন্দরী নাকি? হ্যাঁ অনেক,
আপনি আমার বোন না হলে আপনাকে বিয়ে করে নিতাম। তাই নাকি? হ্যাঁ আচ্ছা, চল এখন বাড়ি চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। আর একটু বসি। না, বাবা মেয়ে বকবেন। ওকে, তাহলে চলো যাই। হ্যাঁ, তারপর তিয়াশাকে নিয়ে বাসায় আসলাম। বাসা আসতেই তিয়াশা তার বাবাকে জড়িয়ে ধরে বলতেছেন, জানো বাবা, আলভি আমাকে ডাইনি বলেছে। আর এই কথাটা আমার আব্বু শুনে ফেললেন। আলবি, এসব কি শুনছি? তারা মাত্র আজকে দেশে আসলো, তুই এখন থেকে তার সাথে ফাজলামি শুরু করছিস? আঙ্কেল, আপনি তাকে বকছেন কেন? সে তো খারাপ কিছু বলেনি। মানে সে এখন না বললে সে তোমাকে ডাইনি বলছে? হ্যাঁ, কিন্তু ডাইনি মানে কি সুন্দরী? কি? বাবা আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছেন। আমি তো শেষ, মেয়েটা আমাকে কিছু আটকায় না। আর জানি আঙ্কেল, সে এটাও বলেছে যদি আমি তার বোন না হতাম তাহলে আমাকে বিয়ে করে নিত। এসব কি শুনছে আলবি? তুই কি এসব সত্যি তাকে বলছিস? হ্যাঁ বাবা, তাছাড়া আমি আর কি বলবো? না বললে তো ডাইনিরা সবকিছু বলে ফেলবে, আর বাবার হাতে আমার পিটুনি খেতে হবে, তাই সত্যি বলে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। মানে কি করতেছো বাবা? কেন, এইমাত্রই তো বললি তুই তিয়াশাকে বিয়ে করতে চাস। মানে? হ্যাঁ তিয়াশা, তুমি কি আলবিকে বিয়ে করতে চাও? আমি বুঝিনি, একটু বুঝিয়ে বলবেন? মানে তুমি কি আমার ছেলের সাথে বিয়ে করতে রাজি? হ্যাঁ, অবশ্যই রাজি। তুমি কি বুঝে বলতেছো? হ্যাঁ। ড্যাড ওয়ান্টস টু ইউ ম্যারি মি, ইউ এগ্রি? হ্যাঁ, আমি রাজি। মানে কি, এই মেয়েটা কি বলে? কেন? আপনি সকালেই তো বললেন আমার সাথে বিয়ে হলে আপনি আমাকে বিয়ে করবেন, এখন না করছেন কেন? সেটা তো মজা করে বলেছি। আমি জানি না, আমাকে এখন বিয়ে করতেই হবে। আমার ভাবার সময় দেওয়া যাবে? জাস্ট 10 মিনিটস, ওকে? মানে কি, বিয়ের ব্যাপারে ভাবতে হবে 10 মিনিটের ভিতরে? হ্যাঁ। তারপর ভাবলাম আর না করে কি লাভ হবে। তিয়াশা অনেক ভালো একটা মেয়ে, আর সুন্দরী বটে। একদিকে তার সাথে কথা বলে যতটুকু ভাবলাম সে খারাপ না, তাই আমি রাজি হয়ে গেলাম। তারপর দেখলাম বাবা চাচুর সাথে কথা বলে। কি কথা বলছেন সেটা আমি দেখতে পারলাম না। তিয়াশা আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলো। এদিকে আসো। এটা কি হচ্ছে তিয়াশা? একটা কথা বলবো। কি কথা? আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের তো আজকে দেখা হলো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমরা যখন দেশে আসবো তখন। এখন তোমার আব্বু তোমার ছবি দিয়েছিলেন আমার কাছে, আর বলেছেন তোমাকে এয়ারপোর্টে পাবো। তখন তোমার ছবি দেখেই আমার ভালো লেগে যায়। তারপর ভাবলাম এভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না, আগে তোমার সাথে কিছুদিন কথা বলে দেখি, দেখি তুমি কেমন, তারপর সিদ্ধান্ত নেব। কিন্তু প্রথম দিনেই তোমার সাথে কথা বলে আর থাকতে পারলাম না, তাই বাবাকে বিয়ের কথা বলেই ফেললাম। বিদেশে বড় হয়েছি, কিন্তু সংস্কৃতিটা দেশের। বিশেষ করো, আমি খারাপ মেয়ে না। সেটা আমি অনেক আগে বুঝতে পেরেছি। কিন্তু কিভাবে? মানুষকে দেখলে বোঝা যায় কে ভালো আর কে খারাপ। পাম দিচ্ছ? আরে না, এবার বলো, তুমি কি আমায় বিয়ে করবে? আগে দেখো চাচা কি বলে। তিনি রাজিও তো হতে পারে। আমি বলে বাবা রাজি হবেন, আগে বলো তুমি রাজি কিনা। ঠিক আছে, তাহলে আমিও রাজি। ভালোবাসা আমায়? একদিনে কি ভালোবাসা হয়? তাহলে আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি চাই তুমি আমাকে ভালোবেসে বিয়ে করো। এখন কি করতে হবে? আমি কিছুদিন পর বিয়ে করব, যখন তুমি আমাকে ভালোবেসে ফেলবে তখন বিয়ে করব। ওকে। তাহলে এই কয়েকদিন আমরা ভালো বন্ধু। ওকে,
তারপর রাতে একা একা বসে ভাবতেছি, আমি পাগল, কি সুন্দর একটা চান্স মিস করলাম। তিয়াসে বিয়ে করে ফেললাম, কিন্তু আমি এটা কি করলাম? না, কিছুদিন পর বিয়ে করব তাকে। ভালোবাসি না এটা বলো। ধুর, কালকে তিয়াসাকে বলে ফেলবো আমি তাকে ভালোবাসি, বলে বিয়ে করে ফেলবো। পরের দিন তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে তিয়াসাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতেছি। পাগল, একদিনে কি ভালোবাসা হয়? নিজেকে নিজে মারতে ইচ্ছে করতেছে। কি করলাম এটা? তুই এখন কিভাবে বলবো আমি তিয়াসাকে বিয়ে করতেছি? সে তো এখন বিয়ে করবে, বলবে আগে ভালোবাসা হোক তারপর বিয়ে। তখন লক্ষ্য করলাম তিয়াসা আমাকে জোরে ধরে আসছে। আমি আর কিছু বললাম না, তাকে জোরে ধরলাম। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, গতকাল বুঝতে পারোনি, আজকে বুঝে গেছো। হ্যাঁ। এখন বলো, কি? আমাকে বিয়ে করবে না? না হয়নি? কি হয়নি? আগে বলো, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, অনেক। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।